গল্পের শুরু হয় সাইবেরিয়ার সাব আর্কটিক রিজিয়ন থেকে। এই এলাকা খুবই ফাঁকা আর সেখানে চারপাশে শুধু বরফেই ঢেকে আছে। সাইভা নামের এক মহিলা বলে, যখন আমার জন্ম হয়েছিল তখন এক শামান বলেছিল এই মেয়েটা অভিশপ্ত আর ও যারই যত্ন নেবে তারই ক্ষতি হবে। আর এই কথাটা সাইভারও সত্যি মনে হয়। সাইভা তার মেয়ে, যার নাম আঞ্জা, তার সাথে সাব আর্কটিক জায়গায় ক্যাম্প লাগিয়ে থাকছে। এখানে ওদের ছাড়া আর কেউ থাকে না, কারণ এই জায়গাটা রাশিয়ান সেনার দখলে। আগে সাইভা তার গোত্রের লোকেদের সঙ্গে থাকতো, কিন্তু কোনো কারণে সে তার মেয়েকে নিয়ে অনেক দূরের এক জায়গায় চলে এসেছে। মাঝে মাঝেই ওরা নিজেদের ক্যাম্পের জায়গা পাল্টায় যাতে রাশিয়ান সেনারা ওদের খুঁজে না পায়। এই ঠান্ডা বরফে ভর্তি জায়গায় বেঁচে থাকা খুব কঠিন। খাবারের জন্য ওদের প্রতিদিন সংগ্রাম করতে হয়। আঞ্জা তার পুরো জীবন এরকমই কঠিন পরিবেশে কাটিয়েছে, কিন্তু সে এখন বাইরের দুনিয়ার মানুষের সঙ্গে দেখা করতে চায়। ওরা কিছু কুকুরও পুষে রেখেছে শিকারে সাহায্য পাওয়ার জন্য, কিন্তু সেই কুকুরদের মধ্যে একটা কুকুরের শরীর খারাপ হয়ে যায়। তাই সাইভা কুকুরটার কষ্ট কমানোর জন্য তার গলা কেটে তাকে মেরে ফেলে। এরপর সাইভা আর আঞ্জা তাদের সব জিনিসপত্র নিয়ে বোটে চড়ে নতুন জায়গায় থাকার খোঁজে রওনা দেয়। আগে গিয়ে তারা কিছু রাশিয়ান সেনাকে দেখতে পায় যারা রেল লাইন বানানোর কাজ করছিল। সাইভা আর আঞ্জা ওদের দেখে খুব ভয় পেয়ে যায়, কিন্তু ওদের ভাগ্য ভালো ছিল, রাশিয়ান সেনারা তাদের দেখতে পায় না আর ওরা দ্রুত সেখান থেকে বেরিয়ে যায়। অনেকটা পথ চলার পর তারা এমন এক জায়গায় পৌঁছে যায় যেখানে কেউ তাদের খুঁজে পাবে না। এই জায়গাটা ওদের জন্য একদম পারফেক্ট। এই জায়গাটাকে আর্কটিক টুন্ড্রা বলা হয়। এখন ওরা ঠিক করে এখানেই থাকবে আর ক্যাম্প তৈরি করে নেয়। তারপর ওরা টেন্টের ভিতরে ঘুমাতে যায়, কিন্তু সাইভার ঘুম আসে না। সে তার পাশে রাখা নেকড়ের থাবা দেখে তার পুরনো দিনের কথা মনে করতে থাকে। আগে সাইভা তার গোত্রের লোকেদের সঙ্গে থাকতো, কিন্তু গোত্রের লোকেরা ভাবতো সাইভা অভিশপ্ত, আর সে যদি ওদের সঙ্গে থাকে তাহলে তাদের সঙ্গে কোনো না কোনো খারাপ ঘটনা ঘটবে। সেই জন্যই সাইভাকে গ্রাম থেকে বের করে দেওয়া হয়। সাইভা যখন জঙ্গলের মধ্যে ঘুরে বেড়াচ্ছিল তখন তার দেখা হয় এক রেন্ডিয়ার জনজাতির লোকের সঙ্গে। সেই লোকটা সাইভাকে বলে তার গোত্রে যোগ দিতে। সাইভা রাজি হয়ে তার সঙ্গে চলে যায় আর ওর সঙ্গেই থাকতে শুরু করে। কিছুদিনের মধ্যেই দুজন দুজনকে ভালোবেসে ফেলে। কিছু সময় পর সেই লোকটা সাইভাকে এই নেকড়ের থাবা উপহার দেয়। তখনই সাইভার প্রেজেন্টে শামানের কথা মনে পড়ে। যাকে সে ভালোবাসবে বা যার যত্ন নেবে তারই ক্ষতি হবে, এটা ভেবেই সাইভা ভয় পেয়ে যায়। পরদিন সাইভা তার কুকুর নিয়ে শিকারে বের হয়। সেই সময় সে এক লোককে দেখতে পায় যে খুবই খারাপভাবে আহত অবস্থায় আছে। সে প্রায় বরফে জমে গিয়েছিল আর খিদায় মারা যাওয়ার মতো অবস্থা। হঠাৎ সে লোকটা পড়ে গিয়ে অজ্ঞান হয়ে যায়। সাইভা তখন হাতে অস্ত্র নিয়ে সেই লোকটার কাছে যায় আর তাকে অজ্ঞান দেখে তার জিনিসপত্র চুরি করতে শুরু করে। কিন্তু হঠাৎ লোকটার জ্ঞান ফিরে আসে আর সাইভার কাছে সাহায্য চায়। সাইভা ভাবে যে তার এই লোকটাকে মেরে ফেলা উচিত, কিন্তু তার উপর তার মায়া লাগে আর সে তাকে নিজের টেন্টে নিয়ে আসে। কিন্তু সেই লোকটা আবার অজ্ঞান হয়ে পড়ে। সাইভা তখন তার ক্ষতগুলোর চিকিৎসা করে আর তার যত্ন নিতে শুরু করে। তারপর সাইভা সেই লোকটার জিনিসপত্র চেক করতে শুরু করে, যার মধ্যে সে একটা ম্যাপ আর একটা রেডিও খুঁজে পায়। কিছুক্ষণ পর আঞ্জা সেখানে আসে আর সেই অজানা লোকটাকে দেখে অবাক হয়ে যায়। সে সাইভাকে জিজ্ঞেস করে, এই লোকটা কে? সাইভা বলে, আমি জানি না ওকে। আমি যখন শিকারে গেছিলাম তখন এই লোকটা আমার সামনে আহত অবস্থায় পড়ে যায় আর অজ্ঞান হয়ে যায়। আমি যদি ওকে নিয়ে না আসতাম তাহলে ও মরেই যেত। আরও কিছু সময় পরে সেই লোকটার জ্ঞান ফেরে আর সে নিজের নাম বলে লোকি। আঞ্জা তাকে বলে, তুমি খুবই ভাগ্যবান যে সাইভা তোমাকে বাঁচিয়েছে, কারণ আমরা এত সহজে কারো উপর ভরসা করি না। রাতে আঞ্জা লোকিকে স্যুপ বানিয়ে দেয়। সে পুরো সময় লোকির দিকেই তাকিয়ে থাকে, কারণ এটা ছিল প্রথমবার যখন সে কোনো ছেলেকে এত কাছ থেকে দেখছে। কয়েকদিন পর যখন লোকি পুরোপুরি সুস্থ হয়ে যায় তখন সে সাইভা আর আঞ্জার সাথে বোটে করে শিকারে যায়। লোকি বলে, তোমাদের জন্যই আমার প্রাণ বেঁচেছে, আমি কিভাবে এই উপকারের প্রতিদান দেব? এই কথায় সাইভা বলে, যখন আমাদের কিছু দরকার হবে তখন আমি তোমায় জানাবো। কিন্তু আঞ্জা হেসে বলে, রেইনডিয়ার শিকার করে আনো। লোকি বলে, আমি কথা দিচ্ছি যদি আমি রেইনডিয়ার দেখি তাহলে আমি অবশ্যই তার শিকার করে আনবো। তারপর ওরা নৌকা থেকে নামে আর বরফে ঢাকা জায়গায় যায়। সেখানেই ওরা একটা সিল দেখে। সাইভা সেটা শিকার করে আর তারপর সবাই ক্যাম্পে ফিরে আসে। রাতে সাইভা আর আঞ্জা সেই সিলের মাংস কেটে কাঁচাই খেতে শুরু করে, কারণ সাইভা এক ট্রাইব থেকে ছিল আর সেখানে মাংস এইভাবেই খাওয়া হতো। এই জিনিসটা লোকির খুবই অদ্ভুত লাগে আর সে মাংস রান্না করে খায়। এরপর লোকি তার রেডিওটা আঞ্জাকে দেখায় আর সেখানে মিউজিক চালিয়ে শোনায়। আঞ্জার সাইভা প্রথমবার রেডিও দেখে আর মিউজিক শুনে দুজনেরই খুব ভালো লাগে। এই সময় সাইভা লোকির দিকে এমনভাবে তাকাতে থাকে যেন তার প্রতি টান অনুভব করছে, কারণ সাইভা বহু বছর ধরে একা ছিল। সাইভা তখন লোকিকে জিজ্ঞেস করে, তুমি এখানে কিভাবে এলে? লোকি বলে,
আমার গ্রামে একদিন রাশিয়ান সৈন্যরা আসে। তারা কিছু লোককে জোর করে শ্রমিক বানিয়ে নিয়ে যায়। কাজ করার সময় এক সুযোগে আমি পালিয়ে যাই। তারপর কয়েকদিন কোনো খাবার বা জল ছাড়াই ঘুরে বেরোতে থাকি। তখনই আমি তোমায় দেখি আর তুমি আমার জীবন বাঁচিয়ে দাও। লোকি বলে, যদি রাশিয়ান সৈন্যরা আমাকে দেখে ফেলে তাহলে তারা আমাকে মেরে ফেলবে। সাইভা বলে, যখন ঠান্ডা একটু কমে যাবে তখন তুমি এখান থেকে চলে যেও। ততদিন তুমি আমাদের সঙ্গেই এখানে থাকো। কারণ সাইভা ভয় পাচ্ছিল লোকির কারণে হয়তো তারা বিপদে পড়তে পারে। লোকি দেখতে সুন্দর আর শক্তিশালী, আর এই কারণেই আঞ্জা ওর দিকে আকৃষ্ট হতে শুরু করে। সে লোকিকে তার চুলে চিরুনি করতে বলে, যেটা আগে তার মা করত। লোকি হেসে আঞ্জার চুলে চিরুনি করতে থাকে, কিন্তু এটা সাইভার ভালো লাগে না। সে চোখ নামিয়ে ফেলে, কারণ তার মনেও লোকির প্রতি একটা টান তৈরি হয়েছে। এই কথাটা লোকিও বুঝে যায়। পরের দিন সকালে লোকি সাইভাকে না জিজ্ঞাসা করেই ওর বন্দুকটা নিয়ে শিকারের উদ্দেশ্যে আঞ্জাকে দেওয়া প্রতিশ্রুতি রাখতে রেনডিয়ার শিকার করতে যায়। এক জায়গায় গিয়ে লোকি রেনডিয়ার দেখতে পায়, আর ঠিক তখনই সে নিশানা করে গুলি ছুড়তে যাচ্ছে। এমন সময় দুজন রাশিয়ান সৈন্য এসে